হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশপি। সবাইকে অনেক স্বাগত, ভালোবাসার সঙ্গে শুরু করছি আরও একটা নতুন ভিডিও। তো চলে আসলাম একদম বিকেল থেকে ভিডিও শ্যুট করতে। সারাদিন তেমন ভিডিও শ্যুট করতে পারিনি, হয়ে উঠছে না, পেরে উঠছে না সব কিছুর মধ্যে থেকে ভিডিও শ্যুট করতে। আর সন্ধ্যা প্রায় ভব ভব করছে, আর এদিকে দেখো আকাশে একদম ঘন কালো মেঘ ধরিয়েছে, হালকা হালকা হাওয়াও উঠেছে, মনে হচ্ছে বেশ বৃষ্টি আসবে। আর এই যে ঘরের মধ্যে সোনামা ঘুমো দিচ্ছে, আর এখানে কিন্তু কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে, জানি না কি হবে বৃষ্টি চলে আসলে, দেখা যাক। বাইরে খুব সুন্দর হাওয়া, কিন্তু ঘরে একটুও হাওয়া লাগছে না। শিল পড়ছে দেখো, এই বৃষ্টিতে শিল পড়ছে দেখো। দেখতে পাচ্ছ সাদা সাদা শিল, বহুদিন পর বৃষ্টি হলো। দেখো বর্তমানে আমাদের ঘরের পরিস্থিতি, যেহেতু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, সামনেটা একটা বারান্দা হবে, চাল হবে, সেই চালটা দেওয়া হয়নি জন্য এখানে আপাতত তাঁবু লাগালাম যে জল হবে। কালকে মিস্ত্রি আসার কথা, যে চাল তৈরি করে দেবে, মানে এই সোজাসুজি এখান দিয়ে এইটা দিয়ে, আর দরজার এখান দিয়ে জলের আবসা আছে, জল পড়ছে, তার জন্য এখানে আপাতত একটা বস্তা দিয়ে দিলাম, কিছু করার নেই। আর তাঁবুটা দিয়েছি যাতে জল না পড়ে। দেখো সব এই তাঁবু বেয়ে বেয়ে জলগুলো পড়ছে। দেখা যাক কি হয়, কালকেই তো মিস্ত্রি আসার কথা। মা, তুমি কেবল তোমার দিন হলো? আমাদের তো রাত হয়ে গেছে, এখন আমরা বিছানা করেছি, মশারিটা নিয়েছি, তারপরে এখন আমরা ঘুমু দেব, আর এখন তোমার দিন হলো? হ্যাঁ, এখন মায়ের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকবে, মাকে বলবে গল্প করো, আর গল্প ভালো না লাগলেই প্যাঁ করে কান্না করে দেবে, তাই না? মার গল্প শুনতে হবে, আর ভালো না লাগলেই কান্না। তারপরে ভালো করে আমাকে কোলে নিয়ে রাখো, আর সেটা ভালো না লাগলে আমাকে নিয়ে হাঁটো, তাই তো? তাই তো, তাই করতে হবে। তোমার অ্যাটিটিউডটা তো অন্যরকম লাগছে, তুমি কি পটি করছো নাকি? এদিকে পাপা কি করছে দেখছো? কি করছে পাপা? পাপা খুব দুষ্টু, ওই যে দেখছে না কেউ। কি করছো? কার জন্য? বাবার কাজ শুধু দুধ রেডি করা, মাঝে মাঝে মেয়ের জন্য দুধ গুলে দেয়, আর মাঝে মাঝে মেয়ের মার জন্য, তাই তো? কোনটা? দুটোই? আচ্ছা। আর এই যে সোনামা, সোনামা, বাবা তুমি শুরু হলো। তোমার চোখ খোলার ভাব দেখে তো মনে হচ্ছে না তুমি ঘুমাবা। কটা বাজাবা সোনামা আজকে? 3টে না 4টে? না, আজকে সকালই করে দেবো। আজকে সকাল করে দেবো? তুমি সকাল অব্দি জেগে থাকবা? মাঝে মাঝে একটু ব্রেক দেবো ঘুমানোর। তোমার এবারও তো চিন্তা কিসে? তুমি তো নাক ডেকে ঘুমাও, খোলো তো নেয় মা আর ঠাম্মি। তাই সোনামা, তোমার মা যখন ঘুমায় তখন তো টেরই পায় না আমি তোমার কতবার টয়লেটের কাপড় পরিষ্কার করে দিই। হ্যাঁ, অত ঢপের চপ দিতে হবে না। তাই সোনামা? সেটা তো আমি জানি, আর পাপা জানে। জানো না, তুমি তো ঘুমাও, আমি তো জানি। দেখো এইভাবে এখন ট্যাপ ট্যাপ করে কোলের মধ্যে তাকিয়ে রয়েছে, আর এখন এইভাবে থাকবে। ওর সঙ্গে কথা বলতে হবে, গল্প করতে হবে। তবে আমার সোনামাটা খুব লক্ষ্মী মা, এখন যেভাবে রয়েছে এর মতন লক্ষ্মী সোনামা হয়ই না, তাই না সোনামা? তুমি লক্ষ্মী মা, তুমি লক্ষ্মী, তোমাকে সবাই মা লক্ষ্মী বলে, জানো? তাই মা, তুমি লক্ষ্মী মা। ওরে বাবা, লজ্জা পেয়েছে, মুখটা ঘুরিয়ে নিল। দেখি এই হাতটা উপরে রাখো, এইভাবে। ডাক নামটা বলে দাও।
ওর পাপা ওর জন্য একটা ডাকনাম রাখতে চায়, অনেক নাম সিলেক্ট করেছে নিজেই। আর আমার ইচ্ছা এখন করে যে একটা নামই থাক, আদর্শিনী থাক। আগে যদিও ভাবতাম যে একটা ডাকনাম থাকবে, একটা ভালো নাম থাকবে। তো ওর পাপা আবার ওর জন্য আরো একটা সুন্দর নাম খুঁজেছে, যেটা ওর রাখার খুব ইচ্ছা। তো নাম রেখেছে শিয়া। ওর ইচ্ছা ওর চোখে শিয়ামা বলে ডাকবে। ঠিক আছে, যার যা ভালো লাগবে সেই নামে ডাকবে, কোন ব্যাপার না। আমি তো আমার মাম্মাকে সোনা মাম্মা বলেই ডাকবো। এই যে সোনামা, আর এই যে সোনামার মা। কিছুতেই ঘুমো দিবা না, যা কিছু হয়েছে ঘুমো দিবা না, দিবা একটু বললাম জন্য মনে হয় একটু শুনেছি। ঘুমো দাও না মা, ঘুমো দাও। তবে ঘুম পাড়াই। কত রাত হয়ে গেল, কত রাত যে দেখা যাক কতক্ষণ জাগায় আজকে। কালকে রাতেই শুধু মা ছিল আমাদের কাছে, তো মা টের পেয়ে গেছে রাত পরে কি হয়। তো দেখা যাক আজকে রাতটা আবার কেমন যায়। এখন যখন একদম পারবো না তখন না হয় মাকে ডেকে যাবো, যতক্ষণ পারা যায় চলো চালাই। আর আমি এখানে বাপের জন্য ইন্ডাকশনে দুধ জল দিচ্ছি, ও খাবে এটা ল্যাকটোনিকের সঙ্গে। কালকে পেটে ব্যথায় যে অবস্থা হয়েছিল, কোথায় খাওয়া। দুধ জাল দিয়ে রেখেছি, বিকেলবেলা স্নান করে এসে ওকে খাইয়ে আমি একটু খাবো, কোথায় কার খাওয়া। বাপরে বাপ, কালকে যা পেটে ব্যথা হয়েছিল নষ্টই হয়েছে। সারা রাত্রি ছিল, শুধু ভাতটা খেয়েছিলাম রাতে এসে, তারপরে খাওয়া দাওয়া হয়নি। আর আজকে অনেকটা রাত হয়ে গেল, দেখিনি কখন হয়। আর আজকে কিন্তু শিলাবৃষ্টি হয়েছে। হ্যাঁ, আর কারেন্ট ছিল না এতক্ষণ, ঠিক আছে, কিচ্ছু করতে পারছিলাম না। সবাই কারেন্ট আসলো। হ্যাঁ, আমিও তো বিছনা করে দিয়ে, চলো তোমাদের দেখাই একটু। দেখো বিছনা করে দিয়েছি ওদের, করে দিয়ে কি করব, আমি ওই শীতল পাটি রয়েছে, শীতল পাটি নিয়ে বাইরে একটা চৌকি রয়েছে, এই চৌকিতে এসে শুয়ে পড়েছি। আর পাটি পুরো ঠান্ডা বরফ হয়ে রয়েছে, যেহেতু বাইরে বৃষ্টির ওয়েদার, আকাশ মেঘলা, বিদ্যুৎ চমকাচ্ছে। দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখেছো? তার মধ্যেও আমি এখানটা শুয়েছিলাম, হেভি লাগছিল, শীত ধরে গেছিলো, তাই এবার এইটা নিয়ে এসেছিলাম। কিন্তু ঘরে ঢুকলে আবার গরম লাগছিল, এটা গায়ে দিয়ে এখানে শুয়েছিলাম। যেই এটা এসে শুয়েছি তখনই কারেন্ট চলে এসছে, কি আর করা যাবে। কীভাবে রয়েছে ওর ইচ্ছা এভাবে থাকবে। হ্যাঁ, ও কমফোর্টেবলি এইভাবে থাকে। এমনি করে শুয়ে রাখলে পরে যদিও কান্না করে, এরকম করে রাখলেই চুপ, সঙ্গে সঙ্গে চুপ না, সঙ্গে সঙ্গে চুপ। আবার খুব খুব কমফর্ট ফিল করে, সেটা বোঝা যায়। তবে একটা জিনিস দেখেছি, ওকে যদি প্যাম্পাস পরে শোয়ানো হয়, ওর রাতের ঘুমটা ওর ভালো হয়। কারণ হ্যাঁ, তাই না বলো? তোমরা ঠিকই বলেছিলে। আর বিশেষ করে আজকে তো বৃষ্টি হলো, তো ঘন ঘন টয়লেট করবে, অলরেডি আমাকে ভিজিয়ে দিয়েছে কয়েকবার, তো সেই জন্য ভালো হয়। আর আমি যেই মামি কোকো প্যান্টসটাই না আগেরটার থেকে অনেক ভালো, আমি দুটো ইউজ করে বুঝলাম। কারণ এটার যে গার্ডারটা থাকে সেটা অনেকটা লুজ, যার জন্য কোমরে পেটে একটুও দাগ হয় না। আর টয়লেটও ভালোভাবে অ্যাবজর্ব করে। বেশি ঘন্টা আমি যদিও পরিয়ে রাখি না। ঠিক আছে, তুমি ঘুমাও। আমার ওটাই বেশি কষ্ট লাগে, ওই ইলাস্টিকটার জন্য পুরো চেপে থাকে, তো কোমরটা পুরো দাগ হয়ে যায়, পেটটা। তো এটা একদম লুজ, এটা খুব সুন্দর, আবার ফিটিংও আবার লুজ, সেটা খুব ভালো। ঠিক আছে, চলো। আগে একদিন বলেছিলাম যে ঘরের সামনেটা খুব রোদ্দুর, বৃষ্টি আসলে জল পড়ে, প্লাস একটা আলাদা একটা ছাউনির দরকার। তার জন্যই একটা কিছু করা হবে, এখানে একটা আলাদা করে চালা করা হবে। তার জন্য যে তোমাদের দাদাভাই বেরথুয়া বাজারে গেছিলো, বাঁশ কিনে আনা হলো। তাই এই যে বাঁশ কিনে আনা হলো, এখন কিছু করার নেই, সুবিধার জন্য ভালো করে থাকার জন্য যা যা করার দরকার তাই করতে হবে। পুরো বৃষ্টি আসলে, দেখো কালকে বৃষ্টি হয়েছিল জন্য ওই তাঁবুটা এনে লাগানো হয়েছে, ভিতরে ঢুকছিল। আর একটা বদ্ধ ঘরের মধ্যে থাকাটাও অনেক কষ্টকর, তাই বাইরে একটা চালা করে দিলে এখানে আমার কিছু কাপড় চোপড়, সোনামায়ের কিছু কাপড় চোপড়গুলো মেলা যাবে, কিছু রাখা যাবে। নইলে খুব একদম ডাইরেক্ট ঘরের ভিতর ছাড়া আর কোনো স্পেস নেই, তো সেই জন্য খুব অসুবিধা। আর দুপুর হয়ে গেছে, ঘুমাচ্ছে, কিন্তু ওকে এখন স্নান করাতে হবে। ওকে তোলাবো, তারপরে মা আর আমি দুজনে মিলে স্নান করাবো। দেখো কেমন ঘুমাচ্ছে।
হ্যাঁ, আসলাম অনেকক্ষণ পর তোমাদের সামনে। সারাদিন আমি আর আসিনি, কারণ পাপড়িকে বললাম তুমি একটু ভিডিও করো, জানি না কি ভিডিও করেছে, খুব একটা বেশি ভিডিও করেনি বোধ হয়। আর তোমাদের সামনে কালকে আগের দিন রাতের কিছুক্ষণ সময় তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো গেছিলাম আজকে বাজারে, বেতোয়া, কিছু কেনাকাটা ছিল, সকাল থেকেই কেনাকাটা করে এসেছি। দাঁড়া 1 মিনিট, যেটা বলছিলাম, একজন এসেছিল, কথা বলতে গেলাম, এর জন্য পজ করতে হলো। যাই হোক, তো বাজারে গেছিলাম, প্রচুর কেনাকাটা করলাম। সেই ভিডিওগুলো তোমাদের পরের দিন যাবে, কী কী কেনাকাটা হয়েছে না হয়েছে। আর কিছু গিফট রয়েছে, সেই ভিডিওগুলো তোমাদের পরের দিন যাবে, দেখাবো তোমাদের দার্জিলিং থেকে কী কী গিফট এসছে। আর এখন তোমাদের একটা জিনিস দেখাই। দুপুরবেলা তোমরা দেখেছো যে পাপড়ি দেখিয়েছে এখানে বাঁশ নিয়ে এসছে। তো বাঁশ নিয়ে আসার কারণ, তোমরা প্রচুর 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 মানুষ কমেন্ট করছিলে যে ঘরে একটা জানলা করার কথা। তো অবশ্যই জানলা তো করতে হবে। এখানটায় আমরা ভাবছি যে পেছনের দিকটা, এই যে এই দরজার এই পাশটা জানলা করবো, মানে আমার টেবিলের সামনের দিকটা, যাতে হাওয়াটা এদিক থেকে বেশি আসে, হাওয়াটা এদিক দিয়ে আসলে জানলা দিয়ে ঢুকবে। তো তার জন্য ভাবলাম এই দিকটায় জানলা করবো। তো 2-1 দিন পরে করবো। আর একটা জিনিস, সেটা হচ্ছে শুধু জানলা করলে তো হবে না, কারণ এদিকটা চাল যেহেতু বাড়ানো নেই, তো বৃষ্টি আসলেই জল ঢুকবে। অলরেডি আমার ঘরে জল ঢুকছে, যে এই দরজাটা দিয়ে দেখতে পাচ্ছ তোমরা তাঁবু লাগানো, তাঁবুটা দিয়েছি যাতে জলটা এরকম, মানে যখন বৃষ্টিটা পড়ছে তো তখন দরজায় লাগছে, দরজায় লেগে মানে বেয়ে ভেতরে ঢুকছে জল। তো এই একটা সমস্যা খুব হচ্ছে। তো তার জন্য ভাবলাম যে এখানে আগে একটা চালা দিই। এই যে বাঁশ নিয়ে এসেছি কিনে, তো এখানে চালা দেবো। চালা দিলে কী হবে বলো তো, জলটা এখানে ঢুকবে না, ঠিক আছে? কারণ এর আগের দিন হঠাৎ করে আমাদের প্ল্যান ছিল যে এখানে একটা চালা দেবো, আগে এগুলো হোক তারপর চালা ফালা দেবো। তো চালা দেওয়ার আগে আমরা ঘরে ঢুকে গেছি। তো এই হচ্ছে একটা ব্যাপার। তো বুঝতে পারিনি কালকে এরকম একটা সমস্যার মধ্যে পড়ে যাবো আমরা, পুরো ঘর ভেসে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার বৃষ্টিতে। কী করা যাবে, তো সঙ্গে সঙ্গে তাঁবু ঠাবু দিয়ে আটকানো হয়েছে। তো এটা এর আগেও হয়েছে, তখন আমরা তো এখানে থাকতাম না, তাই বুঝতে পারিনি। জল থাকতো, পরিষ্কার করা হতো। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো এর জন্য এখানে ইমিডিয়েটলি চালা দেওয়ার ব্যবস্থা করছি। চালা হয়ে যাক, চালা হয়ে গেলে জানলাটা কেটে নেবো, পুরো একদম এখান থেকে এই কোণা পর্যন্ত একদম চালা দিয়ে যাবো, এতটা পর্যন্ত, মানে অনেকটা বড় করে দেবো। ঠিক আছে, চলো আজকের ভিডিওটা খুব একটা বেশি বড় হলো না, তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারলাম না। তোমরা কালকের ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, কালকে খুব একটা ভালো ভিডিও আসতে চলেছে, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। কালকের ভিডিওটা তোমরা কেউ মিস করো না, দেখো। চলো দেখি মিস্ত্রি কবে আসে, এসে চালাটা করলেই তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো। ঠিক আছে, চলো টাটা।